খাল খলন পাল্লা হয়েছে আমরা এলাকার জায়গা জমিন ওটা পড়বো। আসসালামু আলাইকুম সম্মানিত আমার মায়ার দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মিডিয়া পয়েন্ট 24 এর পক্ষ থেকে আমি আলী হোসেন রাদিস আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, বর্তমান সরকারের কমিটমেন্ট অনুযায়ী পুরো দেশকে খাল খনন করার আওতায় নিয়ে আসার তারই ধারাবাহিকতা এই মুহূর্তে সিলেট জেলাধীন গোলাপগঞ্জ উপজেলার 5 নং বুধবাড়ি বাজার ইউনিয়নে খাল খননের কার্যক্রম চলিতেছে। তারই ধারাবাহিকতা এই মুহূর্তে আমরা রয়েছি চন্দরপুর গ্রাম অর্থাৎ 8 নং ওয়ার্ডে রয়েছি। খাল খনন করার চিত্র আপনাদের মাঝে তুলে ধরার জন্য পুরো ভিডিওতে কিন্তু খাল খনন করার পুরো চিত্র আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা নিজেও দেখবেন, নিজে দেখে নিজের পেজে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করেও দিবেন। যাই হোক প্রিয় দর্শক, সাথেই থাকবেন। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেয়ারম্যান জনাব তারেক রহমানের বর্তমান সরকারের যে খাল খননের উন্নয়ন, কৃষি খাতের লাগে উন্নয়নের লাগে যে ধারাবাহিকতা আজকে বুধবাড়ি বাজার ইউনিয়নের 8 নং ওয়ার্ড চন্দরপুর মাটিজোড়া মৌজার মাটিজোড়া গাং নামে যে পরিচিত এটা খাল খননের, আমি আশাবাদী এই খাল খননের দায় আমরা কৃষক সকল অনেক মানে ফলন দ্বিগুণ পাইবা। এর লাগে আমি ধন্যবাদ জানাইলাম জনাব তারেক রহমানকে। খাল খলন পাল্লা হয়েছে আমরা এলাকার জায়গা জমিন ওটা পড়বো। ইনশাআল্লাহ চেয়ারম্যানে দেখান আমরা লাগে খররা এখান আমরা লাগে পাল্লাও খররা। আর আমরা দেশের সরকারেও দেখান করে, বর্তমান সরকারে এখানে দেশের লাগি পাল্লা করে জায়গা জমিন পড়বো, খেত হইব। আমরা কৃষক হলে খেত করতাম পারবো এলাকার সবে। এলাকাবাসী আসসালামু আলাইকুম। আমি এই খালের সাইট ম্যানেজার। আমি এলাকাবাসীর সহযোগিতা খাল করতেছি, এলাকাবাসীর সহযোগিতা খাল খুব সুন্দর মতো করতেছি। আমার কাজে এলাকাবাসী সন্তুষ্ট। আর বেশি দিন লাগতো না, মনে হয় 15-20 দিনের মধ্যে খাল করা সম্পন্ন হয়ে যাবো গা। এলাকাবাসীর সহযোগিতা আমি কাল 15 দিনের মধ্যে খাল করা সম্ভব হয়ে যাবো আর কি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমাদের 5 নং বুধবাড়ি বাজার ইউনিয়নের অন্তর্গত 8 নং ওয়ার্ড তথা চন্দরপুর গ্রামের মধ্যবর্তী একটি নদী বয়ে গেছে। নদী বলতে এটা নদীর উৎপত্তি স্থল, উৎপত্তি পয়েন্ট যেটা, এটা মূলত মাটিজোড়া নদীর একটা উৎপত্তি শাখা। আমাদের নদী যেটা, এটা কিন্তু দীর্ঘদিন থেকে পরিত্যক্ত অবস্থায় ছিল এবং যে প্রয়োজনীয় পানি নিষ্কাশন ব্যবস্থা অচল হয়ে গিয়েছিল এবং কৃষি ব্যবস্থাও ভেঙে পড়েছিল। এর জন্যই সরকারের কৃষি উন্নয়নের জন্য এবং পানি নিষ্কাশনের জন্য যে উদ্যোগ নিয়েছেন এবং আমাদের চেয়ারম্যান আমাদের জনাব হেলাল উদ্দিন সাহেবের আন্তরিক প্রচেষ্টায় এই নদীটির কিন্তু পুনর্খনন কাজ চলতেছে এবং আমরা আমাদের ওয়ার্ডবাসী এবং বুধবাড়ি ইউনিয়নবাসীর পক্ষ থেকে চেয়ারম্যান সাহেবকে আন্তরিক সাধুবাদ ধন্যবাদ জানাই। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই মাটিজোড়া নদী, এটি আসলে খুব বড় নয়, খালের মতোই, কিন্তু এটি একটি প্রসিদ্ধ নাম রয়েছে, এটি মাটিজোড়া নদী হিসেবেই সর্বমহলে পরিচিত। এটি যে পুনর্খনন চলতেছে আমাদের চন্দরপুর অংশের যে মাটিজোড়া নদীর যে অংশটুকু, সেটি পুনর্খনন কাজ চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দ্রুত গতিতে খনন কাজ চলতেছে। এটি খনন সম্পন্ন হলে আমাদের অত্র এলাকার পানি নিষ্কাশনের পাশে কৃষি উন্নয়নের ব্যাপক পরিবর্তন
ঘটবে। আমরা এর জন্য সংশ্লিষ্ট মহলকে আন্তরিক ধন্যবাদ জানাই বুধবাড়িয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়কে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি যারা দেখবেন, আমাদের দেশ বিদেশের যারা আছেন প্রবাসে, সবাইকে আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনারা দেখতে পাচ্ছেন বিএডিসির উদ্যোগে এবং 5 নং বুধবাড়ি বাজার ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে এই খাল খনন কাজ চলতেছে। ইতিমধ্যে খালটি পুরোপুরি খোদা হয়ে গেছে, খনন করা হয়ে গেছে। এখন শুরু হয়েছে আমাদের চন্দ্রপুর এলাকা থেকে নোয়াখাল, এখান থেকে শুরু হয়ে বনগ্রাম, খালিডোর, বাগেরঘাট হয়ে চুস্কেটি গিয়ে শেষ হবে। এই খাল খননের ফলে আমাদের এলাকার যে জলাবদ্ধতা এবং যে বর্ষাকালে যে বন্যা দেখা দেয়, এটা আর হবে না ইনশাল্লাহ। আমি আশা করব এই আমাদের খালিডোর, বনগ্রাম এবং বাগেরঘাটে খালের মধ্যে যারা ব্রিজ নির্মাণ করে, কালভার্ট নির্মাণ করে, গার্ডওয়াল দিয়ে গাছপালা রোপণ করে খালের জায়গা জমি দখল করেছেন, আপনারা স্বেচ্ছায় নিজ উদ্যোগে সামাজিক মন মানসিকতা নিয়ে এই জায়গাটা আপনি ক্লিয়ার করে দিবেন, তাহলে আমাদের খাল খনন করতে সুবিধা হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমার সিলেট জেলার অন্তর্গত গোলাপগঞ্জ থানার 5 নং বুধবাড়ি বাজার ইউনিয়নের আমরা খাল খনন শুরু করেছি। আমরা খালজুড়ি নোয়াখাল নামে পরিচিত, যেটা এটা আপনারা আমরা আমার বুধবাড়ি বাজার ইউনিয়নবাসী দেশে এবং প্রবাসে যারা আছে সবাই জানেন। এই খাল আমাদের বহুদিন থেকে বন্ধ। তো আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর এবং সঠিকভাবে আমরা খাল খনন শুরু করেছি। তো যাতে আমরা এই খাল বন্ধ হওয়ার কারণে চুইসকে দিয়ে খাল বন্ধ হয়ে গেছিল, সাবেক দুইবার করে আগে চেয়ারম্যান সাহেব আমরা একটা চুইসকের করছিলাম, যার কারণে খাল বড় হয়ে গেছে, পারি না হাঁটার কারণে। তো ইতিমধ্যে সরকারের একটা উদ্যোগে অত্যন্ত আমাদের প্রধানমন্ত্রীর ইশতেহার অনুসারে অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটা খাল আমরা খনন করা শুরু করছি। তো ইতিমধ্যে প্রায় 60 কিলোমিটার মতো আমার খনন হয়ে গেছে। প্রায় আমার কমে বেশি প্রায় আমার 7 কিলোমিটার মতো, 7-8 কিলোমিটার মতো খনন হইব। তো আমি আমার দেশে এবং প্রবাসে যারা আছেন, আমি মানে বিশেষ করে অনুরোধ করলাম যাতে আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন, কিভাবে আমরা এটা সুন্দর করিয়া খালটা খনন করতাম পারি। আর এই খাল বন্ধ হওয়ার কারণে আমাদের ক্ষেত খামারের যে জমি এগুলা শ্রেণীগুলা পরিবর্তন হয়ে গেছিল, নষ্ট হয়ে গেছিল। কিছু জায়গায় ক্ষেত হইতো, আবার কিছু জায়গা হইতো না, ফইল টইল হইতো না, জমি জায়গায় যেগুলা গর্ত আছে এগুলা পড়তো না। এখন আলহামদুলিল্লাহ যখন আমরা খাল সচল হয়ে যাবো, কি আমরা শ্রেণী অবশ্য আস্তে আস্তে ধীরে ধীরে এগুলো আমরা সঠিক অর্থাৎ পরিবর্তন হয়ে যাব। তো আলহামদুলিল্লাহ আমি অনুরোধ করবো, আমরা যারা এখন পর্যন্ত প্রায় 4 কিলোমিটার মতো করছি, আশেপাশে যত যারা জায়গা জমি আছিল বা বাড়িঘর আছিল, স্থায়ী মানে যারা বসত বাড়ি করছে, গাছপালা করছে, সবার সহযোগিতায় আমরা এখন পর্যন্ত আমরা করতাম পারছি। যারা গাছ পড়ছে, বাড়ি পড়ছে, তারা কিন্তু স্বেচ্ছায় তারা এগুলা উদ্ধার করিয়ে নিছে কি, যার উদ্যোগে তারা এটা খনন মানে উঠাইয়া নিছে কি। এখন আমরা সুন্দরভাবে খাল খনন করলাম এবং বাকি অংশ যেগুলো রয়েছে, তো আমি অনুরোধ করবো আমরা দেশে এবং প্রবাসে যারা আছেন, যারা আশেপাশে জমি আছে, আমরা যুব সমাজ, মুরব্বী সবাই মিলেমিশে যদি আমরা এটা খনন করি এবং আপনাদের সহযোগিতা চাইলাম, আমরা সবাই মিলে যদি এটা খনন করি, আলহামদুলিল্লাহ আমরা সুন্দর একটা খাল হইব এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা হইব। অতএব আমরা প্রায় একটা গর্ত হয়ে গেছে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের নিচে। তো এগুলার পানি যদি না বার হয়, তাহলে কিন্তু মানে সব এলাকা কিন্তু নষ্ট হয়ে যায় আর কি। তো এটা যখন আমরা সচল হয়ে যাব, এলাকার পানিও নামবো, পানি নিষ্কাশনের ব্যবস্থা হইব এবং জমিগুলো সুন্দর হইব। অতএব আমরা বিশাল একটা উপকার হইবে। এবং দেখার মতো একটা জিনিস দেখো, যে আমরা যেটা খাল খনন করলাম, 2 রাস্তা ওর বাড়িঘর করলেও ইনশাল্লাহ এই রাস্তাগুলো ব্যবহার করতে পারবো। আমার অনুরোধ হলো যাতে এখন যেভাবে খাটাওয়ার এই মাটিগুলো কেউ না নেন, কারণ এটা থাকলে ভবিষ্যতে আমরা এগুলার আর সুন্দর সুন্দর করিয়া চলার উপযুক্ত করবো। তো আমি যারা দেখা, আপনারা সবাই ধন্যবাদ। আমার ভাই মিডিয়া 24 তার পক্ষ থেকে এটা আপনারা দেখানোর সুযোগ করে দেওয়া হয়েছে, যার লাগে আমি তানেও ধন্যবাদ দিলাম। আর আপনারা শেষ হয়ে থেকে দেখবা, বিশেষ করে আমার দিছে, আপনারা ধন্যবাদ জানাই, বা বিশেষ করে আমি আমার বুধবাড়ি বাজার ভাষীর পক্ষ থেকে ধন্যবাদ দিলাম। অতএব ইনশাল্লাহ আগামীতে আমরা দাফে দাফে আপনারা দেখাইমু আমরা কি তা করলাম না করলাম। ধন্যবাদ সবার।
তো মায়ার দর্শক, আপনারা এতক্ষণ ভিডিওটির মধ্যে কিন্তু দেখতে পেরেছেন এই খাল খননের পুরো চিত্র। চেয়ারম্যান, মেম্বার তথা যুব সমাজদেরও বক্তব্য আপনারা শুনতে পেরেছেন। প্রিয় দর্শক, এই খালটি কিন্তু অনেক বক্তব্য ফুটে উঠেছে মেম্বার, চেয়ারম্যান ওনাদের মাঝ থেকে। এই খালে কিন্তু অনেক মানুষের জীবন জীবিকা জড়িত রয়েছে। যাই হোক প্রিয় দর্শক, আমি আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো, আমাদের নিজের খাল আমরা যদি নিজে বাঁচিয়ে রাখি, খালটি প্রাণ পাবে, খুঁজে প্রকৃতির মতো চলতে দিলে আমাদেরই সুফল বয়ে আনবে। যাই হোক প্রিয় দর্শক, ভিডিওটিতে যদি কোনো ভুল প্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আপনারা ভিডিওটি নিজেও দেখবেন, নিজেদের শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কিন্তু আরও কোনো ভিডিও, কোনো লাইভে দেখা হবে। আল্লাহ হাফিজ।